ভুলো না। ছোটবেলায় একটা গান শুনতাম, খুব খুব ফেভারিট ছিল, চুড়ি जो छन की हाथ में, ওটার মতো অবস্থায় দেখো। ও বাবা, আবার কপিরাইট দিয়ে দেবে, কপিরাইট না দিয়ে দেয় আবার গানটাই। চলো ভাই, চলো আবার এসে গেছি। হাজব্যান্ড হচ্ছে আমার খেয়ে চলে গেছে, মানে লাঞ্চ করে চলে গেছে। আর ছেলে আজ আমার ওর মানে বন্ধুর বাড়িতে গেছে, কারণ ওর স্কুল চেঞ্জ হয়ে যাচ্ছে, পরে তোমাদেরকে বলছি। ওর স্কুল, ওকে আমরা অন্য স্কুলে মানে অ্যাডমিশন ওর হয়ে গেছে, এক্সাম দিয়েছিল, ওতে নাম উঠে গেছে। তো ও আজকে মানে ওর পুরনো স্কুলের বন্ধুদের সঙ্গে, ওর বেস্ট ফ্রেন্ড যে, তার বাড়িতে গেছে। তো তোমাদেরকে একটা একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখলে মানে হেসে হেসে পাগল হয়ে যাবে, এরকম অবস্থা। আমি দেখাচ্ছি তোমাদেরকে, জিনিসটা দেখো। মানে এটা পরে আমি বাইরে ঘুরে বেরিয়েছি, আমি বুঝতে পারিনি এটা এরকম অবস্থা। দেখো এখন, বুঝতে পারবে না, স্ট্যান্ড দিয়ে দেখাচ্ছি। তো আমি এসে গেছি, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ? ওই আওয়াজ, জানালাটা আগে বন্ধ করে দাও, তোমাদের দেখাচ্ছি, দেখবে তোমরা। তো এসেছি, আর আমি একটা ওড়না নিয়ে এসেছি, কারণ আমার না নাইটি পরে ভিডিও করতে একদম ভালো লাগে না, মানে আমি কমফোর্টেবল ফিল করি না। তাও এবার সবসময় ধরো ব্লগিং করার জন্য তো হয়েই যায়। আওয়াজ পাচ্ছিলে? মানে এই আওয়াজটা এখন 2 মাস ধরে চলছে, মানে একদম ভালো লাগে না, না শুতে পারবে, না ঘুমোতে পারবে, না কিছু, এত বিরক্তিকর। আর এখন তো ধরো অতটাও গরম পড়েনি যে ফুল স্পিডে ফ্যান চলবে, ফ্যান চলছে কারণ এখানে গরম পড়ে গেছে। এবার আমি তোমাদেরকে জিনিসটা দেখে মানে হেসে হেসে পাগল হয়ে যাবো এরকম অবস্থা, যেদিন আমি দেখেছি, যেদিন হয়েছে আমার সঙ্গে কি হয়েছে দেখো। এটা হচ্ছে হাকোবার তোমার প্লাজো, ঠিক আছে? এই দেখো হাকোবা প্লাজো, ফ্লেয়ারটা দেখো কত সুন্দর, আর সব ইয়ের সঙ্গে ভালো ম্যাচ করে, চিকন কারিগুলোর সঙ্গে না খুব ভালো ম্যাচ করে। এই দেখো, এই যাবে হচ্ছে প্লাজোটা তোমার। তো এটা আমি রিসেন্টলি খুব পরছিলাম, খুব মানে খুব পরছিলাম। এইবার আমি লাস্ট যেদিন পরেছি এই প্লাজোটা, মানে পুজোর থেকে পরছি এই প্লাজোটা, তোমার খুব সুন্দর দেখো। আর দাম হচ্ছে 460 টাকা, তার সঙ্গে শিপিং তোমার এক্সট্রা। আমি ফেসবুকের লাইভ থেকে নিয়েছিলাম। তো এইবার যেদিন আমি লাস্ট পড়েছি, সেদিন হচ্ছে আমাদের পাসপোর্টের তোমার রিনিউয়ার ডেট পড়েছিল। তো রিনিউ করাতে আমরা যখন গেছি ওখানে, এটা পরে গেছিলাম। তারপর আমরা লাঞ্চ করেছি, এবং রসগোল্লা খেতে আমরা পাহাল বলে একটা জায়গা আছে সেখানে গেছি, সব জায়গা ঘুরেছি, বাইরে লাঞ্চ করেছি, সব করেছি। তারপর ঘরে যখন আমি বাড়ি চলে এসেছি, আসার পরে যখন আমি এটা খুলছি, ঠিক আছে, এত ভাল লাগে যে আমি সবার সঙ্গে এটাই পরছিলাম। আর যেহেতু ওয়েট পুট অন করে গেছি না, লেগিংস গুলো ফেটে ফেটে যায়, মানে দুটো পায়ের মাঝখানটা ফেটে যায়। তো তাই জন্য আমি বললাম প্লাজোটাই ঠিক আছে। আগে আগে কিন্তু আমি প্লাজো পছন্দ করতাম না, এখন যেন কেরম যেন এটা এটা কেনার পর থেকেই মানে মনে হয় এরম আরো কতগুলো কিনে নি। তো এটা যেদিন লাস্ট আমি পরে বেরিয়েছি, এসে যখন আমি বাড়িতে প্লাজোটা খুলছি, এই দেখো, বুঝতে পারছো? দুটো পায়ের মাঝখানটা একবার দেখো, এই দেখো, এই ছিল কন্ডিশন। এই দেখো কি হয়েছে, এটা দেখো। মানে আমি এটা পরে ঘুরেছি, স্কুটি স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড চালায়, আমি পিছনে বসেছিলাম, মাঝে সামনে ছেলে ছিল। এটা পরে আমি ঘুরেছি, মানে কোথায় কি দেখা গেছে আমি নিজেই জানি না। এই দেখো, বোঝা যাচ্ছে মাঝখানটা পুরোই ছিঁড়ে গেছে। এই দেখো, এই প্লাজো পরে, এই দেখো, এই প্লাজো পরে আমি চারদিকে ঘুরে বেরিয়েছি। মানে বাড়িতে এসে আমি হাসবো না কাঁদবো, আমি আমার হাজব্যান্ডকে বলছি তোমরা কোথাও মানে দেখো নি যে আমি এই ছেঁড়াটা পরে আছি বা কিছু? দাঁড়াও, এটা আবার অফ হয়ে যাবে স্ক্রিনটা। এই দেখো, এই ছেঁড়া পরে আছি, এটা কেউ তোমরা নোটিস করনি? তো আমার হাজব্যান্ডও বলছে, বর বলছে, না আমরা তো দেখিনি, তুমি জানো না। আমি কি করে, আর অবস্থাটা দেখো, এই দেখো, বুঝতে পারছো কি অবস্থা? এই অবস্থায় দেখো, মানে মাথা ঢুকে যাবে এত বড়, মানে কি করে এটা ফাটলো আর কি করে কি হলো আমি এখনো অব্দি জানি না। এই হচ্ছে প্লাজোর মাঝখানটা, মানে এইরকম পরেই আমি ঘুরেছি। তো এটার পর এটা নষ্ট হয়ে গেছে, মানে দামটা অনেক বেশি। তো তারপর আমি অনেকদিন ধরে যার থেকে নিয়েছিলাম ওয়েট করছিলাম কখন মানে প্লাজো তোমার পাবো, মানে এইরম চাই, আমার এইরমই চাই। কারণ আমি এখন না, বললাম তোমাদেরকে লেগেন্স পরলে লেগেন্স ফেটে যাচ্ছে, তো আমি এতগুলো প্লাজো দেখো শপিং করেছি। চলো তোমাদেরকে দেখাই এবার। তো ওটা তো আর পরা যাবে না, আমার হাজব্যান্ড বলছে ওটাকে মানে স্টিচ করে দেবে, সেলাই করিয়ে নেবে কি করে, ওটা তো পুরোই ছিঁড়ে যাবে, আমার মাথাটা ঢুকে যাবে এত বড়। তো তারপরে আমি কতগুলো নিয়েছি দেখো, এখানে যতগুলো আছে সবগুলো 460 টাকা করে নিয়েছে, 460 করে নিয়েছে। এটা একটা, সবকটাই হাকোবা দেখো, এটা একটা, এটা তোমার ব্লু তারপর হোয়াইটের সঙ্গে চলে যাবে। এটা একটা, এই প্লাজোর ইয়েগুলো দেখো, আর প্রতিটা হচ্ছে হাকোবাই, দেখো হাকোবা প্লাজো, বোঝা যাচ্ছে? তো এটা একটা নিয়েছি,
অনেকগুলোর সাথে এটা চলে যাবে আশা করছি। দেখো বোঝাতে পারছি, একটু দূরে করি। দেখো এমন আমার কপাল যে আমার ইয়েটা পর্যন্ত মানে স্ট্যান্ডটা পর্যন্ত ভেঙে গেছে। এই দেখো এই একটা নিয়েছি, ফ্লেয়ারটা দেখো পরলে পুরো স্কার্টের মতো দেখায়, স্কার্ট প্লাজো সবাই জানবে, কিন্তু আমার হচ্ছে একটু উঁচু করে পরবো, ওটা বেশি পছন্দ। তো এটা একটা, এই একটা পিচ কালার নিয়েছি, মানে এখানে যতগুলো আছে না সব কটা চিকনকারির সাথে খুব ভালো যাবে, খুব ভালো যাবে। তো ওটা একটা নিয়েছি। এটা একটা পিচ কালার নিয়েছি, পিচ নয়, এটা তোমার গাজরি কালার নিয়েছি, এটাও হাকোবা। দেখো এটাও হাকোবা, এটা একটা। আর তোমার নিয়েছি ইয়েলো কালার, আমার খুব ভালো লাগে, মানে আমার ফুসিয়া কালার ফেভারেট। আর ইয়েলো কালারও, স্ক্রিনটা মানে এই ফোনের না স্ক্রিনটা অফ হয়ে যায়, জানি না কেন। এটা একটা নতুন ফোন, এটা পরে বলবো তোমাদেরকে ডিটেলস। এই ফোনটার জন্য মানে আমাকে পুরো কেঁদে মরতে হয়েছে, এরকম অবস্থা। এটা একটা নিয়েছি, মানে ইয়েলো কালারে, হলুদ কালার আমার খুব ভালো লাগে। ফুসিয়া কালার হচ্ছে আমার ফেভারেট। তোমার পিঙ্কের দিকেই আমার ঝোঁকটা বেশি, মানে সবসময় দেখবে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, দেখো মাথায় একটা পিঙ্ক পরে আছে, পিঙ্ক পিঙ্ক আমার বেশি পছন্দ। তারপরে হচ্ছে ফুসিয়া ভাল লাগে, তারপরে রেড ভাল লাগে, ফুসিয়া বলছি, পিঙ্কের পরে ইয়েলো ভাল লাগে। তো এটা একটা নিয়েছি ইয়েলো, এটাও তোমার, আমার এত চিকনকারি আছে, আমি যদি বসে একদিন তোমাদেরকে দেখাই না চিকনকারি, মানে কুর্তি গাউনের স্টক শেষ হবে না, এত বেশি দেখাবো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটা নিয়েছি, ওই সেম স্কার্ট প্লাজো। এটা একটা, জানি না এগুলোর আবার মাঝখানগুলো কি হবে, এই দেখো এটা মাঝখান কি হবে আমি জানি না। এটা একটা। আর আমি ব্ল্যাক নিয়েছি, আমি জানো একদমই ব্ল্যাক পরি না, ব্ল্যাক লাভার আমি নই। সবাই যেরকম দেখি ব্ল্যাক লাভার, মানে প্রথম থেকে আমি ভাবি এত ব্ল্যাক ভালো লাগে, সবার কি করে এত ব্ল্যাক ভালো লাগে, আমার কিন্তু লাগে না। কিন্তু রিসেন্টলি আমি এখন কিছুদিন ধরে দেখছি আমার ব্ল্যাক ভালো লাগছে, কিন্তু আমি ব্ল্যাক মানে পরি না। আর আমার মানে একটু মানে ইয়েও আছে যে পরা চলবে না, ওইরকম টাইপের একটা ব্যাপার আছে, আমার ব্ল্যাক পরা বারণ আছে, মানে তোমরা একটু বুঝে না, একটু মানে বিশ্বাস করি আর কি অ্যাস্ট্রোলজি। তো ব্ল্যাকটা আমাকে একটু অ্যাভয়েডই করতে বলে, তো আমি ব্ল্যাক পরি না। কিন্তু এটা ছেড়ে দেখে আমি লোকটা সামলাতে পারিনি, তো ভালো একবার দুবার তো পরা যেতেই পারে। তো এটা কত কি সুন্দর দেখো, নিচের কাজটা দেখো, এটাও হাকোবা, মানে যতগুলো নিয়েছি সবগুলো হাকোবা, সবগুলো মানে এক একটা দাম 460 করে। তো এটা নিয়েছি, মানে তোমার ইয়েটা না, মানে ব্লুটা পিচ ইয়েলোটা এগুলো এত ভারী, এটা কিন্তু অতটা ভারী না, হালকা কাজ, দেখো কত কাজ, মানে কত ঘন কাজটা, কিন্তু প্লাজোটা হালকা। তো আমার ওটাই ভয় লাগে যে মাঝখানটা আবার ওইরকম হয়ে যাবে না, তো এত দাম দিয়ে দিয়ে নিয়েছি আমি, আর অলরেডি হাকোবার কাজটা আবার মাঝখানে পড়েছে, এখান থেকে ছিঁড়ে যাবে না তো, ভগবান জানে কি হবে। এটা একটা। আর একটা নিয়েছি প্লেন, তো এটা তোমার কত নিয়েছে, 380 টাকা। এই দেখো বারবার স্ক্রিন অফ হয়ে যায়, কেন হয়ে যায় জানি না। এটা তোমার ফোন, নিউ ফোন আমার, যেটা দিয়ে এখন আমি শুট করি। এটা একটা নিয়েছি প্লেনের মধ্যে, মেরুন কালার নিয়েছি, দেখো। তো ফোনের রেড মনে হচ্ছে, রেড নয় কিন্তু, এটা কিন্তু মেরুন কালার, আর এটা প্লেনের মধ্যে। কারণ তোমরা দেখবে ব্ল্যাক আর রেড সবার সঙ্গে চলে যায়, তো সেই ভেবে আমি একটা এটা নিয়েছি। তো এটা একটা, এটা একটা, এই একটা, এই দেখো ফেরিওয়ালার মতো আমি নিচ্ছি, এই একটা, আর এটা একটা, টোটাল 5টা নিয়েছি। 5টা কবে কোনটা ফাটবে তোমাদেরকে এখানে আমি জানাবো। তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো একদম আমার পেজটাকে ফলো করে নিও, আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। তো জানিও কিন্তু কোনটা ভালো লেগেছে। তো চলো এবার আমি খেয়ে নিই, কারণ ছেলে নেই তো আমার ভালো লাগে না, মানে বেটুনা বাড়িতে থাকলে ভালো লাগে না, বাড়িটা কিরকম খালি খালি ফাঁকা ফাঁকা লাগে। তো চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে একটু শুয়ে পড়বো। সন্ধ্যাবেলা বেটুকে আনতে যাবে যখন আমি যাব, ছেলে স্কুলের ইউনিফর্ম কিনতে যাব। তো চলো এখনকার জন্য বাই, টাটা। আর দেখো রাগ করে এখনো শাখা পরিনি, এখনো পরিনি শাখা, সিঁদুর কিন্তু পরছি, তো শাখা পরিনি, দেখো রাগ করে। চলো বাই।